নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যরেখায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2019 সালে ধনুরাশির এপ্রিল মাসটি কেমন যাবে। এই ধনুরাশির জাতক জাতিকার এপ্রিল মাসটি মোটামুটি ভালোই যেতে চলেছে। তাছাড়াও যেগুলি আপনাদের একটু খেয়াল রাখতে হবে সেগুলি হচ্ছে, একাধিক উপায়ে আয় বৃদ্ধির সুযোগ আসবে। অতিরিক্ত পরিশ্রমে শরীর ও মনের চাপ আপনার বাড়তে পারে। সন্তানের সঙ্গে বিবাদে মানসিক কষ্ট পেতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের ফলে কর্মক্ষেত্রে জটিলতা আসতে পারে। এছাড়াও স্মৃতিবিভ্রাট ও অন্যমনস্কতায় ব্যবসায় আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। রাজনৈতিক নেতারা বিরোধিতার মধ্যে অগ্রসর হওয়ায় শক্তি পাবেন। এছাড়াও সম্ভাব্য ক্ষেত্রে যৌথ পরিবারে ভাঙন হতে পারে। কোনো সন্তানের জন্য উদ্বেগ হবে। প্রতিবেশীর বাধাদানে গৃহ সংস্কার বা নতুন নির্মাণে বিলম্ব হতে পারে। কর্ম পরিবর্তনে আশার আলো দেখতে পারেন। বন্ধুর অসৎ কর্মে বিস্মিত হবেন। এছাড়াও বৃত্তিগত প্রশিক্ষণের সাফল্যে নামী প্রতিষ্ঠানের চাকুরির সুযোগ আসতে পারে। বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীরা বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। অর্থ উপার্জনের বৃদ্ধি করার চেষ্টায় ঝুঁকি নিতে গিয়ে আপনার অর্থক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বন্ধুরা, সেই দিকে একটু ভালো করে নজর দেবেন। স্ত্রীর দিক থেকে আর্থিক সহযোগিতা পাওয়ায় নতুন কোনো পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে অহেতুক হয়রানির শিকার হতে পারে। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন। ভাবাবেগের কারণে আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা এই সময় আপনাদের দেখা যাচ্ছে। এছাড়াও আইনজ্ঞ ও কনসালটেন্টের সুনাম ও আয় বৃদ্ধি পাবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করার কারণে অনুশোচনা হতে পারে। বেসরকারি চাকরি ক্ষেত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্তিতার উন্নতির পথ প্রশস্ত করবে। বর্তমানে আর্থিক সচ্ছলতা না থাকলেও অসুবিধা হবে না। এছাড়াও চাকরি ক্ষেত্রে কোনো কারণে মনের ওপর চাপ আসবে। স্বজন বিরোধ বা ভাতৃবিরোধে নিজেকে সংযত রাখবেন। ঘনিষ্ঠ কারোর জন্য শোক পাওয়ার আশঙ্কা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। 2019 সালে এপ্রিল মাসটি ধনুরাশির কেমন যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। এটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।